হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই ম্যাথ ডায়েরিতে। আমরা WBSSC গ্রুপ ডি 2017 সালে আসা অঙ্ক করব। প্রথম অঙ্ক 6598 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 6598 এটি পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা আমরা দেখব কি আছে। তাহলে 6598, তাহলে 81 এর স্কোয়ার সমান সমান কত? 6521, আর 82 এর স্কোয়ার সমান হচ্ছে 6724। তাহলে 6724, তাহলে 6724 থেকে যদি 6598 বাদ দিয়ে দিই তাহলে কত হবে? এটা 6, এখানে 2, আর এটা হচ্ছে 1, 126। তাহলে 6598 এর সঙ্গে 126 এটা যদি যোগ করে দিই তাহলে সংখ্যাটি, তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অ্যান্সার হচ্ছে সি। পরের অঙ্ক দেখো, 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে দেখো মিটারে অ্যান্সার আছে, তাহলে মিটার পার সেকেন্ড বার করতে হবে। তাহলে একে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড করব। তাহলে 30 কিমি পার ঘন্টা, আর এটা হচ্ছে গতিবেগ ভি, ভি সমান হচ্ছে 30 কিমি পার ঘন্টা। তাহলে একে 30 ইন্টু 5/18, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? তাহলে 25/3 এত মিটার পার সেকেন্ড। তাহলে আর এখানে 27/2 এত সেকেন্ডে ট্রেন একটি বিন্দুকে অতিক্রম করে, মানে এটা টাইম দিয়েছে। তাহলে টি ইকুয়াল টু 27/2 এত সেকেন্ড। আচ্ছা, তাহলে দূরত্ব সমান আমরা জানি, দূরত্ব সমানই হচ্ছে গতিবেগ ইন্টু সময়। তাহলে গতিবেগ কত? 25/3 ইন্টু সময় হচ্ছে 27/3, 2। তাহলে এখানে কত হবে? 225/2 ইকুয়াল টু 112.5 এত মিটার। অ্যান্সার হবে এ, অপশন এ। আর দূরত্ব হচ্ছে, এখানে ট্রেনটির দৈর্ঘ্য বলেছে, এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য সমান হচ্ছে 112.5 মিটার। পরের অঙ্ক দেখো কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750 কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকবে। এক্ষেত্রে 1023 মাইনাস 3 সমানই হচ্ছে কত? 1020, এবং 750 মাইনাস হবে 2 ইকুয়াল টু হচ্ছে কত? 748। তাহলে এখানে মাইনাস করলাম কারণ হচ্ছে 3 এবং 2 ভাগশেষ থাকছে, তাহলে মাইনাস করে দিলে আর ভাগশেষ থাকবে না। তাহলে 1020 এর উৎপাদকগুলো কি কি? তিন 17 51, তাহলে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 17। এরপর রয়েছে কি 748 ইকুয়াল টু, তাহলে 748 2 ইন্টু 2 ইন্টু 11 ইন্টু 17। এক্ষেত্রে তাহলে গসাগু কত হবে? গসাগু সমান
এখানে 2, এখানে 2, 2, 2, 17, 17, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 17, তাহলে হচ্ছে কত? 68। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? অপশন নাম্বার বি, 68। পরের অঙ্ক দেখো কি বলেছে, 2 থেকে 12 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? তাহলে 2 প্লাস কত হবে এখানে? 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 11, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, তাদের যোগফল বার করতে বলেছে, তাহলে 28। তো অপশন নাম্বার ডি, 28। পরের অঙ্ক দেখো, বলেছে সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কমে যায়, ওই ব্যক্তির জমা মূলধন কত? তাহলে 5% থেকে কমে হলো 4%, তাহলে কত পরিবর্তন হয়েছে? 1%। তাহলে 1% সমানই হচ্ছে কত? 250 টাকা। 1% পরিবর্তনের জন্য বার্ষিক সুদ কমে যায় হচ্ছে 250 টাকা, তাহলে 1% সমানই হচ্ছে 250 টাকা। তাহলে ধরি মূলধন পি টাকা, তাহলে মূলধন বলেছে কত টাকা, তাহলে মূলধন ধরি পি টাকা। তাহলে এর মূলধনের হচ্ছে 1%, তাহলে 1/100 সমানই কত হচ্ছে? 250 টাকা। তাহলে পি সমান কত? 250 ইন্টু 100 ইকুয়াল টু হচ্ছে 25,000 টাকা। তাহলে অপশন হচ্ছে বি, 25,000 টাকা অ্যান্সার।